প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে শামসের তাবরেজির ভালোবাসার 40টি সূত্র থেকে 27 নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব। মহান ফকির শামসের তাবরেজি বলেন, এই পৃথিবী হলো তুষারে ঢাকা একটি পর্বতের মতো। এখানে সবকিছু প্রতিধ্বনিত হয়। তুষারে ঢাকা পর্বতে যেরকম যে কোনো আওয়াজ প্রতিধ্বনিত হয়, সেরকম এই পৃথিবীতেও তুমি যা যা করবে সেই সবগুলি জিনিস প্রতিধ্বনিত হবে, এবং তুমি যা করবে তা প্রতিধ্বনিত হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। কেউ যদি তোমার নিন্দা করে বা তোমার সাথে খারাপ আচরণ করে, তার বিনিময়ে বা প্রতিদান স্বরূপ তুমিও যদি তার সাথে খারাপ আচরণ করো বা নিন্দা করো, তাহলে সেই নিন্দা এবং খারাপ আচরণ প্রতিধ্বনিত হয়ে তাকে স্পর্শ করতে পারুক বা না পারুক, শেষ পর্যন্ত দেখা যাবে তোমাকে ঠিকই স্পর্শ করে ফেলেছে। এজন্য তোমরা তাকে নিন্দা করবে না, তোমরা তার কল্যাণ কামনা করবে এবং তাকে ভালো বলবে। এমনকি তোমরা একসাথে 40 দিন যদি মানুষের নিন্দা করা থেকে বিরত থাকো এবং একজন মানুষের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা থেকে যদি বিরত থাকো, তাহলে 40 দিন পরে দেখবে সেই ব্যক্তিটি পরিবর্তন হোক বা না হোক, তুমি নিজে পরিবর্তন হয়ে গেছো। তোমার ভেতরে একটি অন্যরকম পরিবর্তন সাধিত হয়ে গেছে। তো মহান ফকির শামসের তাবরেজি এই সূত্রটির মাধ্যমে আমাদের চিন্তা এবং আমাদের আচরণ যেন কল্যাণের দিকে যায়, সেই জিনিসটি বলতে চেয়েছেন। আমরা সবসময় খারাপ চিন্তা করি। আমাদের সমাজের যে কোনো মানুষের দিকে তাকালে দেখা যাবে তারা কোনোদিন ভালো কোনো চিন্তাও করে না এবং ভালো কোনো কাজও করে না। প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের নিন্দা করা নিয়ে ব্যস্ত এবং কেউ কারো প্রশংসা করে না। তুমি যদি কারো প্রশংসা করো, তুমি একটা মানুষকে ভালো বলার সাথে সাথে যাকে তুমি ভালো বলবে, যার সামনে তুমি একটা মানুষকে ভালো বলবে, সে সেই মানুষটার একটা নিন্দা করে ফেলবে বা একটা ভুল বের করে ফেলবে। তুমি যদি 10 জন মানুষকে হেঁটে হেঁটে বলো যে একজন মানুষ কামিল হয়ে গেছে, ধ্যানের পথে উপলব্ধি লাভ করতে পেরেছে এবং সে অনেক বড় পরম জ্ঞান লাভ করেছে, তুমি হেঁটে হেঁটে 10 জন মানুষকে এই কথাটি বলো, কিন্তু তারা কাউকে বলবে না এবং তোমার কথাও ভালো করে শুনবে না। কিন্তু তুমি যদি একজন মানুষকে বলো যে একজন ব্যক্তি বিয়ে করে ফেলেছে, বা লুকিয়ে একটি স্ত্রী লোকের সাথে সম্পর্ক করে ফেলেছে, বা লুকিয়ে আরেকজন সন্তানের বাবা হয়ে গেছে, এই কথাটি যদি তুমি একজন মানুষের সাথে বলো, তুমি 2 দিন পরে এসে দেখবে সারা বাজারে এই কথা ছড়িয়ে গেছে এবং সবাই প্রত্যেকের 10 জনকে করে এটা বলে বেড়াবে এবং জ্যামিতিক হারে এই খবর প্রচারের সংখ্যা বাড়তে থাকবে। তো প্রত্যেকটা মানুষ সব সময় খারাপ চিন্তা নিয়ে ব্যস্ত থাকে এবং খারাপ আলোচনা এবং খারাপ আচরণ নিয়েই ব্যস্ত থাকে। যারা ধ্যানী কামিল হয়েছে তাদের কথা আলাদা, যারা ধ্যান গুরুর সঙ্গ লাভ করেছে, যারা কামিল হয়েছে এবং সত্যের পথে চলা শুরু করেছে, কামিল হয়েছে, তারা তো আলাদা আছেই, এবং যারা সত্যের পথে চলা শুরু করেছে তারাও আলাদা হয়ে গিয়েছে। শামসের তাবরেজি বলেন যে এই পৃথিবীর মধ্যে তুমি যা যা বলবে তা আবার প্রতিফলিত হয়ে তোমার কাছে আসবে। সেজন্য তুমি মানুষের ব্যাপারে খারাপ চিন্তা করা থেকেও বিরত থাকবে এবং তার সাথে খারাপ আচরণ করা থেকেও বিরত থাকবে। তো এই ঘটনাটির বোঝানোর জন্য আমি আমার জীবন থেকে কিছু ঘটনা বলছি। আমি বাংলাদেশে একজন অনেক বড় কামিল ফকিরের শরণাপন্ন হয়েছিলাম, তার সাধুসঙ্গ লাভ করতে সক্ষম হয়েছিলাম। তো সেই কামিল ফকিরের কাছে আমি গিয়ে দেখলাম তার মাথায়, তার ঘাড়ে, তার পিঠে কমপক্ষে 15 জায়গায় আঘাতের চিহ্ন, সেলাইয়ের চিহ্ন এবং মাথা ফেটে গিয়েছিল এরকম চিহ্ন। তো আমি জিজ্ঞাসা করলাম যে এরকম কেন হলো। তো তখন আমি জানতে পারলাম যে তিনি যখন সত্যের কথা প্রচার করা শুরু করলেন এবং তিনি যখন ধ্যানের পথে এবং পরম জ্ঞানের পথে মানুষকে ডাকতে শুরু করলেন, তখন পথভ্রষ্ট মানুষেরা তাকে আঘাত করেছে এবং কমপক্ষে 20 বার বা তার চেয়েও বেশি বার তার উপর আঘাত করা হয়েছে বলে খবর পেলাম। তো আমি জিজ্ঞাসা করলাম যে তিনি, তার সাথে যে লোকেরা ছিল, সেই গুরু অনেক বয়স্ক ছিলেন, সেই কামিল গুরু অনেক বয়স্ক ছিলেন, তার সাথে যারা থাকতো তাদের কাছ থেকে আমি খবরগুলি জেনেছি। তার সাথে যারা বসেছিলেন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তিনি আইনের আশ্রয় নেননি। তো আমি জানতে পারলাম যে না, তিনি কোনোদিন আইনের আশ্রয় নেননি। সর্বশেষ যখন তার উপর হামলা করা হয় সরাইলে, বাংলাদেশে,
সর্বশেষ যখন হামলা করা হয় তখন কিছু আইনজীবী তাকে এসে মামলা লিখে দেখালেন যে এভাবে এভাবে বলতে হবে এবং আদালতে যদি ডাকে আপনি গিয়ে এই কথাগুলি বলতে হবে। তো মামলার কাগজের মধ্যে দেখা গেল যা লেখা আছে তার প্রায় 70 থেকে 80 ভাগ ভুল এবং বিশেষভাবে তৈরি করা। মূল ঘটনা এখানে লেখা আছে খুব অল্পভাবে এবং মূল ঘটনাটাও ঠিকমতো লেখা নেই। তো সেই কামিল ফকির বললেন যে আমার কি আদালতে গিয়ে তুমি যেভাবে বলেছো সেভাবেই বলতে হবে, নাকি আমার সাথে যা ঘটেছে তা বলতে হবে? আইনজীবীরা বলল যে না, আপনার সাথে যা ঘটেছে তা আপনি সেখানে বললে আইনের মারপ্যাচের মধ্যে আপনি পড়ে যাবেন। আমরা যেভাবে বলছি, আমরা যেভাবে লিখেছি আপনি সেভাবে বলতে হবে। আদালতে গিয়ে আমাদের এই লেখাটার মতো করে আপনার সব বলতে হবে এবং আপনার পক্ষে যারা সাক্ষী যাবে তারাও এটা বলতে হবে, তাহলে আপনি আইনের সুফল পাবেন। তো তখন কামিল ফকির বললেন, আমি এই আইনের সুফল চাই না। তুমি যা লিখেছ তার মধ্যে অনেক কিছু বাড়িয়ে লেখা হয়েছে বা পরিবর্তিত করে লেখা হয়েছে। আমার সাথে যা ঘটেছে তা যদি আমি না বলতে পারি আর তোমার সেই নিয়ম রক্ষা করার জন্য যদি আমার সত্যর থেকে মিথ্যার পাল্লাটাই ভারী হয়ে যায়, তাহলে আর এই আইনের দরকার নেই। আমার কোনো সুরক্ষারও দরকার নেই। আমার সাথে যা হবার হয়েছে আমি সবাইকে মাফ করে দিয়েছি। আমি কারো কোনো বিচার চাই না। এটা সর্বশেষ হয়েছে। এর আগে প্রায় আরো 20 বার তার উপর আঘাত করা হয়েছে, কিন্তু তিনি কোনো সময় আইনের আশ্রয় নেননি। আমি যতদূর জানতে পারলাম প্রত্যেকবারই তিনি এইসব কারণে আইনের আশ্রয় নেননি। আর সবচেয়ে বড় কথা হলো, আইনের আশ্রয় নিয়ে কি হবে? তিনি সবার কল্যাণ কামনা করেন। সবচেয়ে বড় কথা হলো তিনি কাউকে নিন্দা করেননি। তিনি অনেক বক্তৃতা করতেন, সারা দেশে ঘুরে ঘুরে অনেক বক্তৃতা করেছেন, কিন্তু কোথাও কখনো বলেননি যে আমাকে ওইখানের লোকেরা মেরেছে বা আমাকে সেই ব্যক্তি বা সেই দলটি আঘাত করেছে, তোমরা তাদেরকে আঘাত করো বা তোমরা তাদেরকে খারাপ জানো। তিনি কোনোদিন কাউকে খারাপ বলেননি, তিনি কাউকে কোনোদিন অভিযোগও করেননি এবং তিনি কোনো আইনি ব্যবস্থাও গ্রহণ করেননি। তো এভাবে তিনি চলেছেন। তো সেই কামিল ফকির যে জিনিসটি করেছেন, শামসেদ তাবরিজির সূত্রটির মধ্যে এই জিনিসটি বলা হয়েছে। শামসেদ তাবরিজি বলেন যে তোমরা কারো প্রতি খারাপ কোনো ভাব পোষণ করবে না এবং খারাপ কোনো আচরণ করবে না। যদি এটা করো তাহলে সেটা তোমাদের উপরেই এসে পড়বে এবং এটি প্রতিধ্বনিত হয়ে তোমাদের উপরে আসবে এবং তোমরা এভাবে একটি খারাপের চক্রে পড়ে যাবে। তোমরা সেই চক্র থেকে আর বের হতে পারবে না। প্রতিধ্বনির পর প্রতিধ্বনি হতে থাকবে এবং খারাপের পর খারাপ হতে থাকবে। তার চেয়ে তোমরা 40 দিন ধরে একটি ভালো পথে চলতে থাকো, একটি ভালোর চক্র তৈরি করো, তাহলে তোমরা ভালোর পথে চলতে পারবে। শামসেদ তাবরিজি বলেন যে তোমরা একজন মানুষের ব্যাপারে 40 দিন যদি নিন্দা করা থেকে বিরত থাকো, তার প্রশংসা করো, তার কল্যাণ কামনা করো, তাহলে 40 দিন পর তোমরা একটি পরিবর্তনের ভেতরে চলে যাবে, তুমি মানুষ হিসেবে বদলে যাবে। তো আমরা সবসময় অস্থিরতা ঢাকার জন্য আরেকটি অস্থিরতার আশ্রয় নিই। এভাবে আমরা একটির উপর আরেকটি, আরেকটির উপর আরেকটি, এভাবে অস্থিরতাগুলিকে ঢালতে ঢালতে শেষ পর্যন্ত আমাদের জীবন পুরোপুরিভাবে অস্থির হয়ে যায়। আমরা কোনো কাজকে স্থির করি না, আমরা কোনো কাজকে শেষ করি না। একদিন একজন কামিল ফকির একজন মহিলা কামিল ফকিরকে দাওয়াত দিলেন তার বাড়িতে এসে বক্তৃতা করার জন্য। তো কামিল ফকির যখন বক্তৃতা করছিলেন, মহিলাটি অনেক ধনী ছিলেন, কামিল ফকির যখন বক্তৃতা করছিলেন তখন হঠাৎ ভূমিকম্প শুরু হয়ে গেল এবং কামিল ফকির 2 চোখ বন্ধ করে একটি নির্দিষ্ট মুদ্রায় চুপচাপ ধ্যানমগ্ন হয়ে গেলেন। কিছুক্ষণ ভূমিকম্প হওয়ার পর আশেপাশে সব বাড়িঘর ভেঙে গেল। সেই মহিলার বাড়িটি অনেক মজবুত ছিল, সে অনেক ধনী মহিলা, তার বাড়িটি ভাঙলো না এবং সবাই দৌড়ে এই ঘর থেকে বের হয়ে গেল। সেই মহিলা বের হলো না এবং কামিল ফকির বের হলো না। শেষে ভূমিকম্প যখন স্থির হয়ে গেল তখন কামিল ফকির বলল যে আমি যেখানে কথা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। তখন মহিলা বলল যে না, আজকে আর শুরু করতে হবে না, আজকে তো সবাই চলে গেছে, আমিও চলে যাব। বাইরে আমার খামার আছে এবং আমার কর্মীরা আছে, আমার ওখানে গিয়ে দেখতে হবে আমার কোনো জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা দেখতে হবে। আপনাকে আজকে আর কোনো বক্তৃতা করতে হবে না, আপনাকে আমি আরেকদিন দাওয়াত করে নিয়ে আসবো, তখন আপনি এসে বক্তৃতা করবেন। তো তখন কামিল ফকির বললেন যে তুমি তো অস্থিরতা থেকে আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছ। আমি তো প্রথম যখন পৃথিবী অস্থির হয়ে গেছে, ভূমি যখন নড়তে শুরু করেছে, তখন আমি একটি পরম স্থিরতার দিকে চলে গেছি এবং আমি এমন একটি জায়গায় গিয়েছি
সেখানে কোনো বাইরের অস্থিরতা প্রবেশ করতে পারে না। আমি একটি পরম স্থিরতার দিকে গিয়েছি। আমি অস্থিরতা থেকে স্থিরতার দিকে গিয়েছি এবং তোমাকেও আহ্বান করছি, তুমিও অস্থিরতা থেকে স্থিরতার দিকে চলে আসো। কিন্তু তুমি আরো অস্থিরতা থেকে অস্থিরতার দিকে চলে যাচ্ছ। এভাবে একটার পর একটা অস্থিরতার দিকে যদি তুমি যেতে থাকো, তাহলে আমাকে ডেকেও লাভ নেই বা আমার কোনো বক্তৃতা শুনেও তোমার কোনো লাভ নেই। তোমার অস্থিরতা থেকে স্থিরতার দিকে আসতে হবে। তুমি আস্তে আস্তে স্থিরতার দিকে আস্তে আস্তে পুরোপুরিভাবে স্থির হয়ে যেতে হবে, তাহলে তোমার ধর্ম উপলব্ধি লাভ হবে। কিন্তু সেই মহিলাটি ফকিরের এই কথা শুনে বলল যে আপনি একদম সত্য বলেছেন, কিন্তু আমার সাথে এখন কিছু মানুষ কাজ করে, তাদেরকে দেখাও আমার দায়িত্ব। তাদেরকে না দেখে আমি এখন এখানে বসে থাকতে পারি না, আমার যেতে হবে। এই কথা বলে ফকিরকে নিয়ে সেই মহিলা ঘর থেকে বের হয়ে গেলেন এবং ফকিরও চলে গেলেন, মহিলাও চলে গেলেন। তো আমরা সবাই অস্থিরতার দিকে চলে যাচ্ছি। শামসুর তাবরিজি বলেছেন তোমরা 40 দিন স্থির থাকবে এবং একজন মানুষের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা বা খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকবে। 40 দিন বিরত থাকার পর তোমার ভিতরে একটি পরিবর্তন হয়ে যাবে। তো আমাদের ভেতরে যে আবর্জনার বস্তা জমে আছে, যে আবর্জনার পাহাড় জমে আছে, আমরা একটু আগে বললাম যে প্রত্যেকেই একজন আরেকজনের নিন্দা করতে থাকে, প্রত্যেকেই একজন আরেকজনের দোষ ত্রুটি খুঁজতে থাকে। সেই আবর্জনার পাহাড় থেকে মুক্ত হয়ে 40 দিন আমাদেরকে থাকতে হবে এবং আরেকজনের নিন্দা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এভাবে 40 দিন যদি আমরা আরেকজনের নিন্দা করা থেকে বিরত থাকতে পারি, তাহলে 40 দিন পরে আমাদের ভেতরে একটি আমূল পরিবর্তন সাধিত হবে। 40 দিনের একটি রহস্য আছে, সেটি আমি অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করব। এটি একটি শামসুর তাবরিজির সূত্র নিয়ে আলোচনা করছি, এখানে আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। শেষে একটি ঘটনা বলে আজকের বক্তব্য এখানেই শেষ করব। 40 দিনের মধ্যে আমরা স্থির হয়ে যাব, কিন্তু আমরা বস্তুগতভাবে অস্থির থাকি। কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা যদি বলি যে 40 দিনের জন্য তুমি একটি সাধনা শুরু করো, তাহলে যে কোনো মানুষ বলবে, আমার সামনে এরকম হয়েছে, আমার কাছে অনেকেই এসেছে, আমি বলেছি 40 দিন একটু ভালোভাবে চলো, সে বলেছে আর একটু পরে একটা কাজ করে নিই, আরও পরে একটা ব্যস্ততা আছে, একটা জায়গায় আমাকে যেতে হবে, একজনের সাথে আমার একটা কাজ আছে ইত্যাদি বলে বলে সে আর কোনোদিন তার সত্যের পথে যাত্রা শুরু করতে পারে না। তো এভাবে যদি কোনো খারাপ কাজ হয়, আমি যখন ধ্যানের কথা বলি, তাহলে সে বিভিন্নভাবে এড়িয়ে যায় এবং সে ধ্যানের পথে চলা শুরু করে না। কিন্তু কোনো খারাপ কাজ করার বেলায় সে 1 মিনিটও দেরি করে না। একজন কামিল ফকির, তার এক আত্মীয়ের একটি দোকান ছিল বাজারে। তো সেই দোকানের মধ্যে কামিল ফকির বলল যে আমি তোমাকে ধ্যান উপলব্ধির ব্যাপারে কিছু বলবো, তুমি আমার কথা শুনো। তো দোকানদার আত্মীয় বলল যে হ্যাঁ, আমারও শোনার দরকার, কিন্তু আমার এখন সময় নেই, দোকানের কাজ শেষ করে আমি শুনবো। তো এই কথা বলার পর 6 বছর পার হয়ে গেল, কিন্তু সেই দোকানদার আত্মীয়ের ফকিরের কথা শোনার সময় হলো না। তারপর ফকির একদিন কিছু দুষ্ট ছেলেদেরকে, ছোট বাচ্চাদেরকে বলল যে যাও, তুমি ওই দোকানের মধ্যে কাদা দিয়ে একটি ঢিল ছুঁড়ে আসো। সেটি কাপড়ের দোকান ছিল, সেখানে কাদা ছুঁড়ে আসো। তো তখন 2টা ছেলে গিয়ে কাদা ছুঁড়ে আসলো কাপড়ের দোকানে, আর সেই দোকানদার লোকটি সাথে সাথে লাঠি নিয়ে ছেলেগুলিকে মারার জন্য দৌড়ে বের হয়ে এসে পড়লো। তখন কামিল ফকির দোকানদারের সামনে দাঁড়িয়ে বলল যে তুমি কোথায় যাচ্ছ? তখন রাগান্বিত অবস্থায় দোকানদার বলল যে 2টো ছেলে এসে আমার দোকানে কাদা মেরে গেছে, আমি এখন তাদেরকে ধরবো এবং তাদেরকে শাস্তি দিব। তো কামিল ফকির বলল যে তোমার 6 বছর ধরে সময় হচ্ছে না আমার কথা শোনার, আমি একটি কল্যাণের পথে তোমাকে ডাকবো, এটা শোনার ব্যাপারে তোমার 6 বছর ধরে সময় হচ্ছে না। আর একজন লোক, তো ছোট বাচ্চা, তোমার দোকানে কাদা ফেলেছে, তার জবাব দেওয়ার জন্য তুমি 1 মুহূর্ত দেরি না করে দোকান খালি ফেলে এসে পড়েছো। তুমি আসলে কি চাও? তুমি কি কল্যাণের দিকে যেতে চাও, নাকি এই অকল্যাণ এবং এই অস্থিরতা, এই হানাহানির দিকে যেতে চাও? তোমার দোকানে কাদা ছুঁড়েছে, তুমি একদিন পর এটার একটা ব্যবস্থা করো। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তাদেরকে বলে দিয়েছি কাদা ছোড়ার জন্য। তো তখন সেই দোকানদার বলল যে তুমি বলে দিয়েছ? ফকির বললেন যে হ্যাঁ, আমি বলে দিয়েছি, তোমাকে এই জিনিসটি বোঝানোর জন্য যে তুমি অসৎ কাজ করার সময় কোনো দেরি করো না, কিন্তু সৎ কাজ করার সময় দেরি করো। কিন্তু আসলে উল্টোটা হওয়া উচিত, তোমার সৎ কাজ করার সময় দেরি করা উচিত নয়, তোমার অসৎ কাজ করার সময় দেরি করা উচিত।
তুমি এখনো সময় আছে, তুমি সত্যের পথে ফিরে আসো, তুমি ধ্যানের পথে ফিরে আসো। তো এভাবে আমরা শামসুর তাবরিজি যে বলেছেন যে তুমি 40 দিনের জন্য একটা সাধনা করো, সেই সাধনাটা করার কথা বললেও মানুষ আজকে কালকে পরশু বলতে বলতে দেরি করবে, কিন্তু এই দেরি করতে করতে তার আর কোনোদিন সময় হবে না। তো আজকের কথাটাই এখানেই শেষ করছি। প্রত্যেকটা মানুষ যদি আস্তে আস্তে আরেকজন মানুষের নিন্দা করা ছেড়ে দেয় এবং প্রত্যেকটা মানুষ যদি সত্যের পথে চলতে শুরু করে, তাহলে আমরা অন্যরকম একটি সমাজ পাবো। শামসুর তাবরিজি প্রত্যেকটা মানুষকে সেই পথেই ধাবিত করতে চেয়েছেন। আপনারা অনেক কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন।